বৃন্দাবন যাওয়ার জন্য আমাদের ট্রেন ছিল কলকাতা থেকে। তাই আগের দিন মানে 6 তারিখ আমরা চলে গেছিলাম মামাবাড়িতে। পরের দিন সকালে 7 তারিখে আমরা সেখান থেকে বেরিয়ে কলকাতা স্টেশন মানে চিৎপুরের জন্য রওনা হয়েছিলাম ট্যাক্সি করে। চিৎপুর স্টেশন থেকে বৃহস্পতিবার 8 তারিখ আমাদের ট্রেন ছিল। 8 তারিখ আমাদের না, সরি 7 তারিখ আমাদের ট্রেন ছিল 12টার সময়। তাই সেখানেই পৌঁছে গেছিলাম। আর আমার তো খুশিতে আমি পুরো লাগাম ছাড়া হয়ে গেছিলাম। মানে আমার স্বপ্ন আমি বৃন্দাবন যাব, আর সেখানে স্বয়ং রাধারানী আমায় কৃপা করে নিয়ে যাচ্ছে। এর থেকে খুশি হয়তো আমার জীবনে আর কিচ্ছু হতে পারে না। তো ট্রেনে উঠে গেছি, আর এখন ও সব ব্যাগপত্রগুলো সেট করে নিল। আর এখন তো পুরো রিল্যাক্সই রিল্যাক্স। আমরা সবার সিট সবাই খুঁজে নিয়ে বসে পড়েছি। ফার্স্ট টাইম জার্নি করছি অনেকটা দূর, তাও আবার ওর সাথে। মানে এই খুশি আমি মুখে প্রকাশ করতে পারবো না। তারপর ট্রেনে সময় কাটানোর জন্য দিদিকে মেহেন্দি করে দিচ্ছিলাম, নিজে মেহেন্দি করছিলাম। তারপর একটু শুকনো টিফিন করে নিলাম। পরের দিন সকালবেলায় আবার দেখছি সবাই নামানামি শুরু করে দিয়েছে। তো আমার তো এক্সাইটেড বেড়ে গেছে, কখন নামবো কখন নামবো কখন নামবো। তারপর সে বেলা 3টে না 3:30 নাগাদ আমরা ঢুকছি মথুরা। মানে এই ফিলিংসটা বলে বোঝানোর মতো না। মথুরা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্থান, সেখানে ঢুকছি। মানে আমি পুরো এই সময়টা পুরো নিস্তব্ধ, মানে এক মনে একদম চুপ করে রয়েছি। এত ভাল লাগছিল যে আমার মানে ফিলিংস বলে বোঝাতে পারবো না। ফাইনালি নেমে গেছি স্টেশনে। তারপরে সেখান থেকে ব্যাগপত্র নিয়ে টোটো করে রওনা হলাম রাধাকুণ্ডের দিকে, কারণ ওখানেই আমাদের ঘর নেওয়া আছে, ওখানেই আমরা থাকবো। তারপরে সবাই মিলে চলে এসেছি রাধাকুণ্ডে। এবার আমাদের ঘর খুঁজে নিচ্ছিলাম সবার থেকে, ব্রজবাসীদের থেকে জেনে শুনে। আর প্রথমেই বাদরের দর্শন, যেটা আমি সবসময় কানে শুনতাম যে বৃন্দাবনে বাদর আছে বাদর আছে। তারপর সেখানে এসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য একটু জলমল ভরতে চলে গেছিলাম। ওখানকার